নমস্কার বন্ধু, ডক্টর এম কে রয় হোমিওপ্যাথ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর এম কে রয় আপনাদের সামনে চিরাচরিত পদ্ধতিতে বিভিন্ন ধরনের ভিডিও উপস্থাপনা করে থাকি। আজ আমরা এক দারুণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যেটা প্রায় 90% মানুষের এক বিরাট সমস্যা। কেমন? সেটা হচ্ছে ইচিং বা চুলকানি। তো আজ আমরা আলোচনা করব সালফারের ইচিং কেমন হয়। আপনারা প্রত্যেকেই জানেন যে সালফার কি, বাংলায় যাকে বলা হয় গন্ধক। গন্ধক তো আপনারা প্রত্যেকেই জানেন, বিশেষ করে ছেলেবেলায় যারা আমরা বাজি টাজি ফাটাতাম তারা আপনারা জানেন যে গন্ধক বাজির একটা মূল উপাদান। সেই গন্ধক থেকে আমাদের ওষুধ তৈরি হয়। সেই ওষুধ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, বিশেষত স্কিন চ্যাপ্টারটা, চামড়ার উপরে সালফারের কাজ কী আছে। তো দেখুন, যে সালফারটা হোমিওপ্যাথি ওষুধ হিসেবে ব্যবহার করা হয় সেটা কিন্তু সোজাসুজি মাটি থেকে আকরিক যে গন্ধ সেটা কিন্তু ব্যবহার করা হয় না। আকরিক বলতে এখানে বোঝানো হচ্ছে যে গন্ধক মাটির মধ্যে তৈরি হয় তার মধ্যে কাদা, মাটি, বালি, নানান রকম অপদ্রব্য মেশানো থাকে। আর গন্ধক উৎপন্ন হয় কি করে সে সম্পর্কে এক লাইন একটু ছোট্ট বলে রাখি, যে গন্ধক আমাদের উৎপন্ন হয় আমাদের যে বিভিন্ন আগ্নেয়গিরি আছে, তাই না? সেই আগ্নেয়গিরিতে যখন হঠাৎ অগ্ন্যুৎপাত ঘটে, লাভা যখন বেরোতে শুরু করে, তার ফলে সৃষ্ট যে গ্যাস হয়, সেই গ্যাস মাটির কোনো এক ফাঁকা স্তরে যেখানে ফাঁকা পায় সেখানে গিয়ে জমতে শুরু করে। ওই আগ্নেয়গিরির লাভা থেকে যে গ্যাস নির্গত হয় সেই গ্যাস ওখানে মাটির তলায় জমতে শুরু করে এবং চাপে এবং ঠান্ডায় ওই গ্যাস শক্ত পদার্থে পরিণত হয় এবং এটা হচ্ছে গন্ধক। কিন্তু আমরা সোজাসুজি এইরকম আকরিক গন্ধক কিন্তু ব্যবহার করি না। আমাদের যে গন্ধক ব্যবহার করা হয় হোমিওপ্যাথির জন্য সেটা হচ্ছে সাবলিমেটেড সালফার। সাবলিমেটেড সালফার অর্থাৎ ওটাকে পরিশোধিত করে সালফারকে হাইড্রোজেন গ্যাস দিয়ে ওটাকে বয়েল করা হয়। বয়েল করার পর যে ফিউম তৈরি হয় সেই ফিউমটাকে আবার ঠান্ডা করা হয়। ঠান্ডা করে নিয়ে যে গন্ধক তৈরি করা হয় সেখান থেকে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ সালফার তৈরি করা হয়। তো সালফারের ইচিং কেমন হয় না, দেখুন, সালফার মানেই হচ্ছে জ্বালার রাজা আর চুলকানির রাজা। একদম সহজ, খুব সহজ। অত্যাধিক চুলকানি এবং চুলকানির পরে জ্বালা। ওই আমরা কথায় কথায় একটা কথা বলি না, যে চুলকাইতে বড় মজা যদি না করে জ্বালা। কথাটা বুঝতে পেরেছেন? যে চুলকানি হলে চুলকাতে খুব মজা লাগে, কিন্তু চুলকানির পরে বেটা বোঝো এবার ঠেলা কেমন লাগে, অর্থাৎ জ্বালা। তাহলে সালফারের চুলকানি খুব ড্রাই, শুষ্ক চামড়া, আঁশ ওঠে, চুলকানোর পরে রক্ত নির্গত হয়, জায়গায় জায়গায় ফেটে যায়, ক্র্যাকস, ফিসার, পিম্পুলার ইরাপশান। সেই পিম্পুলার ঘামাচির মতন ইরাপশান, তাকে আমরা বলি পিম্পুলার ইরাপশান। যে ইরাপশান তার মধ্যে আবার পুঁজ তৈরি হয়, সেই পুঁজগুলো তাকে বলা হয় আমরা ভেসিকুলার ইরাপশান। এছাড়া কি হয়, চুলকানোর ফলে প্রচণ্ড জ্বালা তৈরি হয়, রস নির্গত হয়, এক্সিমা, ড্রাই এক্সিমা খুব কাজে লাগে। কেমন? এছাড়া আরও নানান ধরনের, কোথাও লোকালি কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো ইরাপশান হয়েছে, সেখানে আমরা যদি বাইরে এক্সটার্নাল কোনো মলম ব্যবহার করি, তার কুফলজনিত কারণের জন্য ইরাপশান তৈরি হয়ে আবার নতুন করে বৃদ্ধি ঘটে। ঠিক আছে? এগুলো হচ্ছে সালফারের স্কিন। তাহলে এক্সিমাতে, চুলকানিতে, আর্টিকেরিয়াতে, ময়েস্ট এক্সিমাতে, ড্রাই এক্সিমাতে, চামড়া উঠতে গেলে, ফেটে গেলে, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা সালফারকে ব্যবহার করব। সালফারের মজাটা হচ্ছে যে সালফারের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে। যে দেখুন, সালফারের বৃদ্ধি হচ্ছে ইচিং,
চুলকালে বাড়ে। সালফারের চুলকানি ঠান্ডা জলে ধুলে অথবা স্নান করলে বাড়ে। সালফারের চুলকানি বিছানায় শুলে বাড়ে, গরমে বাড়ে। ঠিক আছে? ময়েস্ট ওয়েদার, ভিজে স্যাঁতস্যাঁতে যে সিজন বা ঋতু বা দিন, সেই সময়গুলো বাড়ে, রাত্রে বাড়ে। আর সালফারের খুব মজার জিনিস হচ্ছে যে কোনো কষ্ট সকাল 11টায় বাড়ে। সালফারের কষ্টগুলো বা ইচিংগুলো প্রতি বসন্তকালে বা স্প্রিং, এই ঠান্ডা চলে যায় আর গরম শুরু হয়, এই যে সময়, এই সময়টায় সালফারের ইচিংগুলো সব ফিরে ফিরে আসে। বুঝে গেছে? তাহলে সালফারের এই ক্যারেক্টারিস্টিকগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি বললাম? সন্ধ্যাবেলায় বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি, গরমে বৃদ্ধি, বিছানার গরমে বৃদ্ধি, জল দিয়ে ধুলে বৃদ্ধি, স্নান করলে বৃদ্ধি, ভিজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বৃদ্ধি, চুলকালে বৃদ্ধি। ঠিক আছে? সালফারের চুলকানিগুলো পুঁজযুক্ত হয়, সালফারের চুলকানিগুলো পুঁজযুক্ত হয়, হাজাকারক হয় আর লাল হয়, লাল বর্ণের, ইরাপশনগুলো লাল বর্ণের হয়। ঠিক আছে? আর কমে কিসে? কমে হচ্ছে শুষ্ক আবহাওয়াতে, এবং জায়গাটা যদি ড্রাই থাকে, শুকনো থাকে, তাহলে কিন্তু একটু আরাম পাওয়া যায়। তাহলে এই গেল সালফারের স্কিন। এখন শুধু এই স্কিন দেখলেই হবে না কিন্তু, কারণ এই রকম মডালিটি বা এই ধরনের স্কিন কিন্তু আরও প্রচুর ওষুধে আছে। তাই এর সঙ্গে আমরা একটু সালফার ইন জেনারেল যে পেশেন্ট যেটা আছে, সেই পেশেন্ট, এ তো গেল পার্টিকুলার একটা ডিজিজ, পার্টিকুলার একটা রোগ, চর্মরোগ, তার সম্পর্কে আমরা বললাম। কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোল, টোটাল পেশেন্টটাকে একবার দেখে নিতে হবে, পেশেন্টের জেনারেলিটিস সম্পর্কে আমাদের দেখে নিতে হবে। সালফারের পেশেন্ট কেমন? সালফারের পেশেন্ট হচ্ছে খুব নোংরা, প্রচণ্ড নোংরা থাকতে পছন্দ করে, গা থেকে দুর্গন্ধ বেরোয়, শতচ্ছিন্ন জামা কাপড়, পোশাক আশাক, টুপি, হাতের মধ্যে মালা, নানান রকম জিনিস পরিধান করে, এবং তাই পরে সে নিজে মনে করে আমি হচ্ছি রাজা। তাই পরে সে নিজেকে মনে করে আমি হচ্ছি রাজা। সালফার খুব মিষ্টিপ্রিয়, মাংসপ্রিয়, জল তৃষ্ণা আছে, গরম খাবার পছন্দ করে, ধোঁয়াতে ধুলোতে বৃদ্ধি, সকাল 11টায় বৃদ্ধি, প্রচণ্ড ক্ষুধা, খেতেও পারে, খাওয়ার পরে মনে করে পেট একদম ফাঁকা, কুকুরের পেটের মতন। ঠিক আছে না? এবং খিদে পেলে খুব কষ্ট বোধ করে, হাঙ্গার অ্যাগ্রাভেশন। হ্যাঁ, প্রত্যেকটা চুলকানি খুব চুলকানিযুক্ত, চুলকানির পরে জ্বালা করে, রক্ত বের হয়, ঠান্ডা জল বা স্নান করলে কষ্টে বৃদ্ধি হয়, আমরা আগেই বলেছি। তা এইরকম পেশেন্ট অ্যাজ এ হোল এক নজরে এই সালফারের পেশেন্টটাকেও একটু দেখে নেব। তাহলে যে যে কথাগুলোকে বললাম, সেই কথাগুলোর সঙ্গে চর্মরোগকে যদি মিলিয়ে দিতে পারেন, তাহলে যে ক্যারেক্টারটা দাঁড়াবে, যে সিমটম, যে সিনারিও তৈরি হবে, এই দেখে যদি আপনি সালফারকে প্রয়োগ করেন, দেখবেন যে অনবদ্য রেজাল্ট। কিন্তু মনে রাখবেন যে সালফারকে খুব অল্প পরিমাণে, মাইনিউটলি প্রয়োগ করতে হয়। কারণ সালফারের একটা ক্যারেক্টার হচ্ছে সেন্ট্রিফিউগাল, অর্থাৎ ওষুধ ভিতরে যাওয়ার পর ভিতরে যা যা জিনিস আছে সব জিনিসকে ও ঠেলে বাইরে বার করে দেয়। অর্থাৎ যত সাপ্রেশন আছে, সেই সাপ্রেশনগুলোকে ওষুধ প্রয়োগ করলেই সমস্ত লক্ষণাবলী, পূর্বের লক্ষণাবলী যেগুলো চাপা পড়া আছে, সেগুলো সব বেরিয়ে আসে। এই জন্য একে বলা হয় সেন্ট্রিফিউগাল অ্যাকশন। তাহলে আপনি যদি সালফার অনিয়ন্ত্রিতভাবে যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু পুরনো যে রোগভোগগুলো আছে সেগুলো কিন্তু সব বাইরে বেরিয়ে আসবে। সেই জন্য খুব সতর্কতার সঙ্গে সালফারকে ব্যবহার করতে হবে। এক অনবদ্য ওষুধ, জেনারেলি সালফার 200, সাধারণত সালফার 200 1 গ্লাস জলের মধ্যে একটি দানা, 20 নম্বরের একটি দানা বা 30 নম্বরের একটি দানা ওর মধ্যে ফেলবেন, ওটাকে 10 বার নাড়িয়ে নেবেন। 10 বার নাড়িয়ে ওখান থেকে 1 চামচ ওষুধ আপনি প্রয়োগ করবেন। স্টপ। আর কোনো
প্রয়োগ করবেন না, ওষুধ খাবেন না, অপেক্ষা করুন। আর যদি দেখেন যে কোনো পেশেন্টের চর্মরোগ চলছে, রানিং, গোয়িং অন, এবং সেটা সিভিয়ার কন্ডিশন, তাহলে খবরদার ওই জলে গোলার পরে 1 চামচ, যেটা আমি বললাম আগে, ওটাও কিন্তু প্রয়োগ করবেন না। 1 সিঙ্গেল ড্রপ, অর্থাৎ ওই দানাটা 1 গ্লাস জলের মধ্যে দিয়ে 10 বার একটা চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে শুধু চামচটাকে উপরে তুলবেন, ফোঁটা ফোঁটা জল নিচে পড়বে, 1 ড্রপ জিভের মধ্যে দিয়ে খেয়ে নেবেন। দ্যাটস এনাফ। নানানজন নানান কথা বলে, সকাল, দুপুর, বিকেল, রাত্রি সালফার খেতে হয়, 7 দিন খেতে হয়, 3 দিন খেতে হয়। শুধু অযথা হোমিওপ্যাথিক্যালি অ্যাগ্রাভেশন, অর্থাৎ ওই যে লোকে বলে না যে ডাক্তারবাবু আপনার ওষুধ খেলে কি বাড়বে, এই যে কনসেপশন তৈরি হয়েছে, এই কনসেপশন আমাদেরকে দূর করতে হবে। সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত রিপিটেশন এবং অনিয়ন্ত্রিত পোটেন্সি সিলেকশন এবং অনিয়ন্ত্রিত ডোজ সিলেকশন আমাদের রোগকে বাড়িয়ে দেয়। কারণ হোমিওপ্যাথি ল তো তাই আছে, যে রোগ তৈরি করতে পারে সেই ওষুধটাই যদি আমরা প্রয়োগ করি তাহলে রোগ সেরে যায়। কিন্তু প্রাকৃতিক রোগ যেটা আছে সেটা তীব্রতা যা, তার চেয়ে আমাদের হোমিওপ্যাথি ওষুধ যেটা প্রয়োগ করা হবে তার তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি পেতে হবে, বাড়ানো থাকতে হবে। তবেই প্রাকৃতিক রোগ স্বাভাবিক উপায়ে চলে যাবে এবং আর্টিফিশিয়াল ডিজিজ ফোর্স, যেটা আমরা ওষুধ দিয়ে তৈরি করেছিলাম, ওটা ধীরে ধীরে ভাইটাল ফোর্স ওকে অ্যাডপ্ট করে নেবে। বোঝা গেছে? তাহলে এই ছিল আজকের সালফারের স্কিন। এর পরবর্তী একটা ভিডিও সুন্দর করে পুরোপুরি সালফার সম্পর্কে আমরা আলোচনা করব। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, বারবার করে শুনুন, দেখুন, বুঝুন এবং প্রয়োগ করুন। তবে যারা হোম ট্রিটমেন্ট করেন, বাড়িতে বসে যারা ট্রিটমেন্ট করেন, যাদের সঙ্গে হোমিওপ্যাথির কোনো যোগাযোগ নেই, তারা খবরদার কোনো অভিজ্ঞ ডাক্তারের মতামত ভিন্ন অন্তত চর্মরোগের জন্য এটাকে ব্যবহার করবেন না। চর্মরোগের জন্য যদি আপনি অনিয়ন্ত্রিতভাবে, অপারদর্শী, অদূরদর্শী হয়ে যদি আপনি এই সালফার প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনার পেশেন্টটি খুব কষ্ট পাবে। তাহলে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেল ডক্টর MK রয়কে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনকে অন করুন এবং অলকে সিলেকশন করুন, যাতে আমার এরকম ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।